বাবার কাছ থেকে আর পয়সা চাইতে ভালো লাগে না। তাছাড়াও নিজের একটা আত্মমর্যাদা বোধ তো আছে। এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, কলেজ যাওয়ার খরচ, নিজের একটু স্বচ্ছন্দের খরচ, এই এত কিছু হাত খরচের টাকা যখনই চাইতে যাই, বাবার মুখটি দেখে মনে হয় যে না, এই সময়টা হয়েছে বাবার হাতে কিছু তুলে দেবার। এখন টাকা হাত পেতে চাইতে লজ্জা লাগছে, তাহলে কিছু তো উপার্জন করতে হবে। ফলে এই আধুনিক পৃথিবীতে উপার্জন করার কিছু পথ বা পন্থা রয়েছে, সেটা সৎভাবে, যেটা ইকুয়ালি তোমায় হেল্প করবে তোমার পড়াশোনায় এবং নিজের মর্যাদাটুকু রক্ষা করতে পারবে। এই উপার্জনের স্বার্থে বহু ছেলে মেয়েরা শর্টকাট খোঁজে, আবার অনেকে আছে পরিশ্রম করে। এই উপার্জনের তাগিদেই অনেকে আছে বিভিন্ন রকম ভাবে হাতের কাজ শিখতে তারা বিভিন্ন গ্যারেজে চলে যায়, তারা মোটরসাইকেল সারানো শেখে বা চার চাকা সারানো শেখে, তার সঙ্গে পড়াশোনাও তারা করে। এই স্ট্রাগল স্টোরিগুলোকে আমি স্যালিউট করি, কারণ তারা কোনোভাবেই জীবনে হারতে শেখেনি। তারা মর্যাদা নিয়ে লড়াই করছে এবং আগামী দিনে সফলতা আসবেই। এটা গেল সৎভাবে উপার্জন। আবার অনেকেই আছে যারা মনে করে শর্টকাট টেকনিক, একে তাকে রেফার করে অমুক সমুক গেম খেলে বিভিন্ন রকম ভাবে গ্যাম্বলিং করে তারা টাকা উপার্জন করতে চায়। এটা কিন্তু সৎ পথ নয়, বা এটা একদম নিরাপদ পথও নয়। এখানে কেউ কোনোদিন লাভবান হয়নি, এখানে তোমায় নিয়ে ডুববেই ডুববে। এবং এটা শুধুমাত্র অর্থনৈতিক অবক্ষয় নয়, এটা কিন্তু অবক্ষয় সামগ্রিক মানসিক স্বাস্থ্যেরও। তুমি গেম খেলে কখনো উপার্জন করতে পারো না, কারণ ওরা ভালো করেই জানে তোমার কাছ থেকে উপার্জন করবার জন্য ওই অ্যাপ্লিকেশনটা ওরা তৈরি করেছে। তুমি রেফার অ্যান্ড আর্ন করে উপার্জন করতে পারো না, তোমার কাছ থেকে উপার্জন করবে বলেই ওরা কিন্তু এই ট্র্যাপটাকে সাজিয়েছে। এই পথ একদম অবলম্বন করবে না। তাহলে প্রথম পন্থাকে আমি স্যালিউট করি, দ্বিতীয় পন্থা আমি পছন্দ করি না। এর মধ্যে ছাত্র জীবনের সব থেকে সহজ পন্থা হলো টিউশন পড়ানো। আমি মানছি সমাজে কিছু মুষ্টিমেয় লোক আছে যারা টিউশনটাকে রেসপেক্ট করে না। তারা ভুলে যায় যে আপনি যত বড় অফিসারই হোক না কেন, আপনি সমাজের যেই লেভেলেই থাকেন না কেন, আপনার সন্তান, প্রাণপ্রিয় সন্তানকে মানুষ করবার জন্য একটি টিউশন ভালো মাস্টারমশাই খোঁজেন। আপনি খুঁজছেন এমন যোগ্য মাস্টারমশাইকে যে আপনার প্রাণের টুকরো ছেলেটিকে মানুষ করছে, সুতরাং তাকে রেসপেক্ট করাটা আপনার কর্তব্য। তবে এক্ষেত্রে বলবো, টিউশন করার ক্ষেত্রে এমন ব্যাচেস পড়াবে যে ব্যাচগুলো তোমার পড়ানোয় বা তোমার নিজের পড়াশোনায় হেল্প করবে, একইভাবে তোমার নিজের পড়ার টাইমকে হ্যাম্পার করবে না। এমন বাড়িতে মোটেও পড়াতে যাবে না যেই বাড়িতে কৈফত চাওয়া হয়, অমুক দিন কেন আসেননি। তুমি যখন পড়াচ্ছ এটা মাথায় রাখবে, আমি যাকেই পড়াই সেই ছেলেটি ভালো স্টুডেন্ট নাই হতে পারে, তাকে ভালো করার জন্য আমাকে দেওয়া হয়েছে, কিন্তু সেই ছেলে বা মেয়েটি ভালো স্টুডেন্ট না হলেও সে কিন্তু এটা বোঝে তুমি ফাঁকিবাজ কি ফাঁকিবাজ না। পড়াতে গিয়ে ছাত্রছাত্রীর সামনে মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি, এগুলো একদমই নয়। পড়াতে গিয়ে শুধুমাত্র ছেলে মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা মজাক, এটাও নয়। পড়ানোর মাধ্যমে আনন্দ, পড়াতে পড়াতে আনন্দ, এটা এক জিনিস। তবে আরো দিক খেয়াল রাখবে, পড়ানোয় কাঁচা টাকা তো, যেন এইটা একেবারে অর্থ পিপাসু লোভ যেন না হয়ে যায়, যে পড়াচ্ছি 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 পড়াচ্ছি, নিজের কেরিয়ার গোল থেকে সরে আসলাম। কারণ এই যে সময়টা 18+, এই 18 বছর বয়সের পর থেকে আমাদের শখের পরিমাণ, নিজের দৈহিক সৌন্দর্যের দিকে দৃষ্টি বেশি থাকে। যখন নতুন হাতে টাকা আসবে 2000, 5000, আস্তে আস্তে যখন একটু পরিচিতি হবে 10,000, তখন না আমরা আমাদের কেরিয়ার থেকে সরে যাব, তখন ওইটাতেই। এটা দীর্ঘস্থায়ী নয়। এই টিউশনটা তখনই ভালো লাগবে যখন তোমার একটা পার্মানেন্ট কিছু থাকবে। তাই এইটা যদি করো অবশ্যই সেফ অ্যান্ড সিকিউর, এবং সব থেকে ভালো পন্থা আমি বলবো এইটাই, কিন্তু এই দিকগুলো কিন্তু তুমি লক্ষ্য রাখবে। তাই এই সময় তুমি ছাত্র জীবনের
সময়টুকু, তোমার হাত খরচের টাকাটুকুর জন্য এই পথটা কিন্তু তুমি অবলম্বন করতে পারো। তাছাড়াও আরো অনেক দিক আছে, তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট তুমি শেখাতে পারো। তুমি যেটা জানো তুমি সেটা, তোমার যে স্কিল আছে, ভালো গান গাইতে পারলে, তুমি যেহেতু তোমার শখ ওইটা, তুমি কাউকে শেখাচ্ছ, তুমি গিটার শেখাচ্ছ, ছবি আঁকা শেখাচ্ছ, তুমি কাউকে ইংরেজি বলা শেখাচ্ছ। যেমন আমাদের অজয় স্যার স্পোকেন ইংলিশ কোর্সেস করায়, স্কিল, তিনি স্কিল সেল করেন। অসাধারণ ছেলেমেয়েরা, প্রচুর ছেলেমেয়েরা উপকৃত হয়। তুমি কোনো জায়গা স্যারের কাছ থেকে শিখলে, তুমি সেটাকে পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করলে, তো এইগুলো করতে পারো সৎ পথে। তুমি যদি কোনো মানুষের কাছ থেকে একটি টাকা তাকে সার্ভিস দেবে বলে নিয়ে থাকো, তাহলে সেই টাকার প্রতি তোমার রেসপন্সিবিলিটি যেন 1 টাকার বিরুদ্ধে যেন 2 টাকা হয়, ডবল হয়। কারণ মনে রাখবে, সৎ পথে উপার্জিত অর্থই আমরা উপভোগ করতে পারবো, বাকি অর্থ কিন্তু অনর্থতেই চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। খুব ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কোন পথ তোমরা অবলম্বন করো এই ছাত্র জীবনে হাত খরচ চালাবার, অর্থ উপার্জনের জন্য, আমায় একটু জানিও তো। ভালো থেকো।